আমরা চাই শেখ হাসিনা ফেরত, আইনসঙ্গত আইনে তাকে তার দণ্ড কার্যকর করার জন্য যে বিধান আছে আমরা সেই বিধানের পথ ধরে এগিয়ে যেতে চাই। এর বাইরে কোনো পথ আমাদের জানা নাই। প্রিয় উপস্থিতি, সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথা বলছে, কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এখন পর্যন্ত কি অগ্রগতি হয়েছে? শেখ হাসিনার বিচারটা শেষ হয়েছে। সরকার তো শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিলেন, শেখ হাসিনা সেই সুযোগ নেন। শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা পলাতক থাকা অবস্থায় তার মামলা সম্পর্কে প্রতিনিয়ত স্টেটমেন্ট করছে। আমরা কি করি? এখানে যারা আছেন, আপিলের মেয়াদ শেষ হওয়ার পরে একটা কন্ডোনেশন ডিলের দরখাস্ত দিয়ে কি বলি, আমার মামলা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমার আইডিয়া ছিল না, আমি সময় মতো আসতে পারিনি, আমার এই দণ্ডটা মৌখিক করা হোক, যে মুহূর্তে আমি জেনেছি আমি এসে আপনার সামনে হাজির হয়েছি। বিচারক তার এই মিথ্যা কথাটা হলফ করে যখন বলেন, তখন বিশ্বাস করে ডিলে কন্ডন করে তার বিচার আপিলটা নিষ্পত্তি করা দিতে হয়। শেখ হাসিনা প্রতিদিন প্রমাণ করছে ওনার মামলা সম্পর্কে উনি সম্পূর্ণ ওয়াকিবহাল। ওনার যে সাজা হয়েছে তার আপিলের একটা নির্ধারিত মেয়াদ আছে, সেই মেয়াদ পার হওয়ার পরে উনি ডিলে কন্ডোনেশনের জন্য কি গ্রাউন্ড নেবেন আমি বুঝতে পারছি, আমার মাথায় ঢুকছে না। কারণ উনি বলছেন উনি বাংলাদেশের থেকে যান, উনি বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী, উনি বলছেন উনি বাংলাদেশের যে কোনো সময় ঢুকতে পারেন, উনি দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বর, ভালো কথা, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের আপিলের ডিলে কন্ডোনেশনের জন্য আপনি এইগুলো খণ্ডাবেন কিভাবে, সেইবারে সেটা একটু চিন্তা করেন না। বিচারের মুখোমুখি অন্য যে মামলাগুলো আছে, আমাদের বিচারের মুখোমুখি করা, আমাদের বিচারের মুখোমুখি আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি, আমরা তাকে আনার চেষ্টা করছি। এই বিচারকে ডিফেন্ড করার, নিরপরাধ প্রমাণ করা, নির্দোষ প্রমাণ করা একটা অব্লিগেশন তার রয়ে গেছে আদালতের সামনে। আমরা অপেক্ষায় আছি, উনি আসবেন, ওনাকে নিশ্চয় আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসঙ্গত ভাবে তার ন্যায় বিচার নিশ্চিত করা যায় আমরা সেটাই করব। আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিহিংসা রাজনীতি করি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মেজর নামে কলঙ্ক, নাম কি, মুজফফরকে গ্রেফতার করা হয়েছে। আমরা কিন্তু আইনি প্রক্রিয়ার বাইরে কোনোভাবে পদক্ষেপ নিচ্ছি না, আমরা তাকেও আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ। সেটা আমাদের অঙ্গীকার। একটি দেশকে সুশাসনের দিকে নিতে হলে, একটি দেশকে সামনের দিকে নিতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা তার অন্যতম একটি অঙ্গীকার। আপনার জুলাই গণহত্যার সর্বশেষ অবস্থা মামলা সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। ওদিন পার্লামেন্টে আমি বলেছি ইতিমধ্যে 6টি মামলা বিচার সম্পন্ন হয়েছে, তার একটিতে শেখ হাসিনা ওয়াদের মৃত্যুদণ্ড হয়েছে। আমাদের দেশে একটা কথা আছে, সেটা হলো ন্যায় বিচারের জায়গায় আমরা ন্যায় বিচার শুধুমাত্র করি না, দেখানোর জন্য করি না। আমরা ন্যায় বিচার not only is to be done, justice not only to be done, justice is seen to have been done. আমরা justice is seen to have been done করেছি। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে কোনো পথ আমরা শর্টকাটে যাই, আমরা ফরেনসিক করেছি, তার কণ্ঠের ফরেনসিক করেছি, যখন বলছে লেথেল উইপন ব্যবহার করা হোক। আজকে ব্রিটেন মানব সভ্যতার অন্যতম পাদপীঠ হিসাবে পৃথিবীর ইতিহাসে আবির্ভূত হয়েছে। এই ব্রিটেনের বিচারিক এই প্রক্রিয়ার মধ্যে আসতে যে নৃশংস আমার দেশের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন, মানুষের মুখে হাসি ধরে রাখা,
উন্নয়ন সবকিছুর কেন্দ্রবিন্দুতে যাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার তাদের মধ্যে অন্যতম হলো বিচার বিভাগ। আপনারা যারা বিচার বিভাগে আছেন তারা ডিভাইন পাওয়ার এক্সারসাইজ করেন, তারা সফটওয়্যার পাওয়ার এক্সারসাইজ করেন। আপনাদের এই সফটওয়্যার আর ডিভাইন পাওয়ার দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা নিয়ে কথা বলে আমি আমার কথা শেষ করছি। এবং দণ্ডদশা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে এসেছে। আমরা এরকম একটি সংকটকালীন সময় দিয়ে অতিবাহিত করছি বন্ধুরা আমার। আপনাদের অনেকগুলো